আমার একটি স্বরচিত গল্প পাঠ করছি। গল্পের নাম শেষ বিকালের সন্ধ্যা। মিস্টার সঞ্জীব মিত্র সাউথ ইস্টার্ন রেলওয়ে এক গার্ড সাহেব। তিনি থাকেন চক্রধরপুর রেল স্টেশন সন্নিকটে গার্ড ড্রাইভারদের রেলওয়ে কোয়ার্টারে। স্টেশনটি 3 দিকে পাহাড়ে ঘেরা বড় সুন্দর জায়গা। সাহেবী আমলের বিশাল বড় বড় বাংলো বাড়ি, সেগুলো গার্ড ড্রাইভারদের কোয়ার্টার। সব বাংলোর সামনে সাজানো আছে ঘেরা বাগান, আছে রকমারি বাহারি ফুলের গাছ আর শালমহুয়ার গাছ। বাংলোর পেছনে বিশাল সবুজ মাঠ, আর সে মাঠ পেরিয়ে বেশ অনেকটা দূরে গিয়ে ধোপা চাকরদের আউট হাউস। সব বাংলোই যেন একই রকম। এটি একটা বিহারি অধ্যুষিত জায়গা। মিত্রবাবুকে এখানে সবাই গার্ডবাবু বলেই ডাকেন। 3 মাস হলো বাঙালি বাবু বিয়ে করে এসেছেন কলকাতা থেকে। এই প্রথম সেই নববধূর আগমন ঘটল এই শহরে। স্ত্রীর নাম অপর্ণা মিত্র। শিক্ষিতা, সুন্দরী, বুদ্ধিমতী, সুঠাম দেহী, সাহিত্য অনুরাগী সঞ্জীব বাবুর সাথে অপর্ণার বয়সের ব্যবধান একটু বেশি। স্টেশন সংলগ্ন প্রায় 5 কিলোমিটারের জায়গা জুড়ে বিশাল রেলওয়ে কলোনি, সুন্দর সুন্দর রাস্তা, ছোট ছোট পার্ক, সুন্দর ফুলের বাগান, আর আছে প্রচুর আলোর ব্যবস্থা। সন্ধ্যাবেলা যেন আলোর শহর। যত দূরে চোখ যায় নির্জন পাহাড়ের কোলে এ এক স্বপ্নের নগরী। এখানে আছে ছোট বাজার, বড় বাজার, ব্যাংক, পোস্ট অফিস, স্কুল, রেলওয়ে হসপিটাল, রেলওয়ে ইনস্টিটিউট, রেলওয়ে কোঅপারেটিভ সোসাইটি, সব কিছু। আর আছে পাহাড়ের কোলে আদিবাসীদের হাট। বড় ভালো লাগে অপর্ণার। সকাল হতেই আদিবাসীরা টাটকা মাছ, সবজি নিয়ে চলে আসে কোয়ার্টারের দোরে দোরে। আসে খাঁটি দুধ। সকালে বিকালে অপর্ণার কোয়ার্টারে কাজ করে দিয়ে যায় আউট হাউস থেকে আসা অষ্টাদশী এক সদাহাস্যময়ী লক্ষ্মী। অপর্ণা খুব অবাক হয়ে দেখে লক্ষ্মীকে। শত অভাবের মধ্যে যেন খুশির প্লাবন লক্ষ্মীর অভিব্যক্তিতে। লাল ফিতেই বাঁধা বেনি দুলিয়ে অসংখ্য রঙিন চড়ির মিষ্টি আওয়াজ তোলে তার প্রবল উচ্ছলতায়। মিত্রবাবু কখনো গাড়ি নিয়ে চলে যান টাটানগর, কখনো রাঁচি, কখনো বা যান হাওড়া, কখনো বা ভুবনেশ্বর। আর বিশাল বড় বাংলোতে রাতে গা ছমছম করে অপর্ণার। পাশে কোয়ার্টারের মুখার্জি বৌদি তার বড় মেয়ে সুজাতাকে পাঠিয়ে দেন রাত্রে অপর্ণার কাছে থাকবার জন্যে। পাশের কোয়ার্টারের মুখার্জিদা হলেন রেলওয়ে ড্রাইভার। তাকেও রাত বিরাত ফোন পেলেই গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হয় যখন তখন। অবশ্য 2 মেয়ে আর 1 ছেলে নিয়ে দীর্ঘ 9 বছর কাটিয়ে দিয়েছেন ওই মুখার্জি বৌদি এই কোয়ার্টারেই। তাই বৌদির এখন তেমন আর কোনো অসুবিধা হয় না। মুখার্জি বৌদি হলেন বর্ধমানের মেয়ে। তিনিও কম শিক্ষিতা নন। কলকাতার যাদবপুরে বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স নিয়ে পাশ করেছিলেন। অপূর্ব সুন্দরী। এখনো তাকে দেখলে চোখ ফেরানো যায় না। নিজের হাতে বৌদি রান্না করে কত মুখরোচক পদ, যেমন ধরো চাল পটল, বেগুন বাসন্তী, ছানার কালিয়া, আরো কত কি। তরকারির বাটি হাতে নিয়ে অপর্ণার ঘরে ঢুকে প্রায়ই বলেন, অপর্ণা, তোমার জন্য আজ একটা নতুন পদ রান্না করে এনেছি, খেয়ে বলবে কেমন হয়েছে। মুখার্জি বৌদির চলে যাওয়ার পথের দিকে অবাক হয়ে চেয়ে থাকে অপর্ণা। বৌদির হাতের রান্না যেন সত্যি অমৃত। আচ্ছা, এমন ভালোবাসা, এমন মাতৃস্নেহ আজও আছে? গভীর চিন্তায় উদাস দৃষ্টিতে গম্ভীর হয়ে যায় অপর্ণা। এই তো কয়েকদিন আগে মিত্রবাবুর সাথে অপর্ণা গিয়েছিল স্টেশন মাস্টার জানাবাবুর কোয়ার্টারে। জানাবাবুদের সাথে পরিচয় হলো। শ্যামলা দোহারা চেহারা, ডাগর চাহনি,
জানা বৌদি কলকাতার রাসবিহারী অঞ্চলের একজন নৃত্যশিল্পী ছিলেন। একসময় তালিম নিতেন মমতা শঙ্করের কাছে। কি যে ভালো, সরল মনা, নিরহংকার, তার মন ভোলানো আপ্যায়ন, আন্তরিকতায় যেন মন ছুঁয়ে গেল অপর্ণার। ক্রোধে গহন কুসুম কুঞ্জ মাঝে গানটির সাথে নেচে দেখালেন। আহা, কি অপূর্ব সে নাচ! আবার কোনো এক ছুটির দিন মিত্রবাবু অপর্ণার সাথে পরিচয় করিয়ে দিলেন মিস্টার রজত সামন্তের সঙ্গে। তিনি পেশায় ডাক্তার হলেও কি হবে, একজন নামকরা সাহিত্যিক। থাকেন রেলওয়ে হসপিটাল কোয়ার্টারে। শুনলাম সিংভূম জেলার অনেক পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। আবার প্রতি মাসের শেষ রবিবার চক্রধরপুর কোঅপারেটিভ সোসাইটির উপরের তলায় সাহিত্য সভার আয়োজন করেন তিনি। সুযোগ পেলে মিত্রবাবু যোগদানও করেন সেখানে। সেই পিতৃসম গম্ভীর স্বল্পভাষী রজতবাবুকে পা ছুঁয়ে প্রণাম করল অপর্ণা। সস্নেহে নববধূ অপর্ণার মাথায় হাত রাখলেন প্রথিতযশা সাহিত্যিক ডক্টর সামন্ত। তিনি তার কোয়ার্টারে আমন্ত্রণ জানালেন অপর্ণাকে। এইভাবে বেশ ভালোই কাটছিল অপর্ণার। কিন্তু একদিন এক অঘটন ঘটল অযাচিতভাবে। তারপর